वन She's the founder of this group. 2020 में इन्होंने चालू किया था अदिति अभिप्सा, स्वीकृति, डॉली, लिशा and they all are from West Bengal. Oh, ছোট ছোট ভিডিও আর রিলস তো অনেক হলো, এবার চলো আমার ছোট্ট দু চাকায় ভর পড়ে বাইকার্স বি ফর বিদিশার সাথে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক ও আরাকু রাইডে। কেমন হলো এবারের রাইড সেই গল্পই শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। একটা এক্সপালস আর 6টা স্কুটি নিয়ে মোট 8 জনে মিলে আমরা বেরিয়ে পড়লাম অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকের উদ্দেশ্য। পুরো জার্নিটা প্রায় আমার গাড়ির কাটায় 2260 কিলোমিটার ছিল। 7 ডিসেম্বর সূর্য ওঠার আগেই প্রায় ভোর 4টের সময় আমি বাড়ি থেকে বার হয়ে বারাসাতে গিয়ে অদিতিদির সাথে মিট করে দুজনে মিলে আমাদের ফার্স্ট মিট পয়েন্ট অঙ্কুরহাটিতে চলে এলাম। আমার বাড়ি থেকে অঙ্কুরহাটি প্রায় 77 কিলোমিটার। এখানে এসে সুকৃতিদি, ডলিদি, চৈতালি, অভিপ্সা, লিজা, ব্রততী সবাই যখন মিলিত হলাম তখন বেলা 7:30টা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ভদ্রক, যেটা অঙ্কুরহাটি থেকে 391 কিলোমিটার। যেহেতু আমাদের স্কুটি, তাই অ্যাভারেজে 70 থেকে 80 কিলোমিটার অন্তর থেমে থেমে আমরা এগিয়ে গেলাম ভদ্রকের দিকে। 7 তারিখ রাত্রিটা ভদ্রকেই থেকে গেলাম। 8 তারিখ ভোরে আমাদের উদ্দেশ্য হলো গোপালপুর বিচ। 8 তারিখ সকাল 7টা নাগাদ বেরিয়ে মোটামুটি বিকেল 6:30 নাগাদ আমরা গোপালপুর গিয়ে উঠি। 297 কিলোমিটারের জার্নি। হোটেলে আমাদের কথা বলাই ছিল, কিন্তু আমরা কনফার্ম করিনি। গোপালপুর এসে যখন হোটেল ঠিক করে ভাগ হয়ে আমরা রুম পেলাম তখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। এরপর 9 তারিখ সকাল 7:30 নাগাদ বেরিয়ে আমরা বিকেল 4:30টার মধ্যে চলে এলাম 293 কিলোমিটার পার হয়ে ভাইজ্যাকে। আমাদের হোটেলটা ছিল একদম আরকে বিচ, মানে রামকৃষ্ণ বিচের ওপরেই। রুমের জানলা থেকে সমুদ্র আর সূর্যোদয় দেখা যাচ্ছিল। অনেকে আবার বিচে গিয়েও সানরাইজ দেখলাম। যেহেতু ভাইজ্যাক পৌঁছতে আমাদের বিকেল 4:30 হয়ে গেছিল, সেই জন্য সেদিন শুধু বিচটাই ঘুরলাম, দূরে কোথাও আর গেলাম না। হোটেলের পাশেই একটা ফিশ গ্যালারি আর হ্যান্ডক্রাফটেড মেলা দেখে ডিনার সেরে ঘুমোতে গেলাম। 10 তারিখ সকাল সকাল সবাই স্নান করে টিফিন ও চা কফি খেয়ে বেলা 11টার দিকে লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। এখানে আজ আমরা দেখলাম তোতলাকুন্ডা বিচ, কৈলাসগিরি, বুদ্ধিস্ট মনাস্ট্রি, সাবমারিন, এয়ারক্রাফট মিউজিয়াম। যেহেতু গত বছরই আমি ফ্যামিলির সাথে ঘুরে গেছি, তাই এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমারিন এই দুটোতে ইচ্ছে করেই আর যাইনি। এর মাঝে চলল আমাদের ফটোশ্যুটও। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধে নাগাদ হোটেলে ফিরে এলাম। 2 দিন ভাইজ্যাক কাটিয়ে পরের দিনের রাইড হলো আরাকুর উদ্দেশ্যে প্রায় 130 কিলোমিটার। 11 তারিখ সকাল 7:30 নাগাদ রওনা দিয়ে আমরা আরাকু পৌঁছে গেলাম বেলা 11টা 11:30টার মধ্যে। প্রথমেই হোটেল থেকে ফ্রেশ হয়ে ফার্স্ট বোরা কেভস দেখে ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি খেয়ে হোটেলে এলাম সন্ধে নাগাদ। এখানকার বাংশি রিসর্ট দেখার মতো, একটা সুন্দর সাজানো কটেজ। ভাড়াটা একটু বেশি হলেও অপূর্ব ঘর, তার আশেপাশের পরিবেশ, বাগান, চারিদিকে গাছপালা অসম্ভবের থেকেও সুন্দর। আজ 12 তারিখ আমরা ভোর 5টায় বেরিয়ে আরাকু সানরাইজ পয়েন্টে গেলাম। সেখানে বেশ খানিকক্ষণ কাটিয়ে ভোরের সূর্য ওঠা দেখে ধামসার তালে নাচ করে ইডলি ও ধোসা ব্রেকফাস্ট সেরে চা কফি খেয়ে ফিরে এলাম কফি বাগান, ক্যানেপি ভিউ এবং ব্যাম্বু ব্রিজে। কফি বাগান আর গোলগুন্ডা ভিউ পয়েন্টে এসে আবারও অনেক ফটোশ্যুট হলো। যখন হোটেলে পৌঁছলাম তখন বেলা 4টে। আরাকুতে মারাত্মক ঠান্ডায় গাড়ি চালাতে চালাতে আমার তো কাঁপ ধরে গেছিল। লিজা যেহেতু পিলিয়ান ছিল, ও আর সকলের মতো আমাকেও সাহায্য করেছিল সেই সময় আমার গাড়িটা চালিয়ে। এত ঠান্ডা ছিল যে এদিন আর সন্ধ্যের পরে কেউ বাইরে বেরোতে চায়নি। সবাই যে যার ঘরে লেপ মুড়ি দিয়ে গান বাজনা করে চা, মুড়ি, চানাচুর সহযোগে সন্ধ্যের স্ন্যাক্স সেরে রাতে সকাল সকাল খেয়ে শুয়ে পড়লাম। এরপরে 13র টার্গেট হলো আমাদের চিল্কা, কারণ একটু একটু করে যেমন ওপরের দিকে গেছি ঠিক তেমনিভাবেই বাড়ির দিকে আবার নেমে আসতে হবে। ভাইজ্যাক এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই পাওয়া যায়। সকাল 7:30টায় বেরোনোর কথা থাকলেও অভিপ্সার বাড়িটা একটু সমস্যা করায় আমাদের টিফিন করে বেরোতে সকাল 9:30 বেজে গেল। সেখানে আমরা বড় বড় পুরি তরকারি সহযোগে আর কফি খেয়ে যখন হোটেল থেকে বেরোলাম তখন ঘড়িতে প্রায় 9:40। চিল্কা মোটামুটি 432 কিলোমিটার। আমরা যখন চিল্কায় পৌঁছলাম তখন প্রায় রাত 7:30 হয়ে গেছে। যেহেতু শীতের বেলা খুব দ্রুত সন্ধে হয়ে আসে, তাই 7টা মানে বেশ অন্ধকার। এরপর 14তে চিল্কা থেকে আমাদের পরের টার্গেট ছিল বালাসরের চাঁদিখোল বা চাঁদিপুর, যে নামে চেনে। চিল্কা থেকে বেলা 8টার মধ্যে রেডি হয়ে রাইড শুরু করে আমরা বালাসরের চাঁদিপুরে যখন এসে পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় সন্ধে 7:30। চাঁদিপুরের রাস্তাটা ভীষণই খারাপ, শুধু খোয়া, ছোট ছোট গাড্ডায় ভর্তি।
আর হাইওয়েতে এত বেশি পরিমাণে শিয়াল কুকুর বিড়াল মরে থেতলে পড়েছিল যে সত্যিই গাড়ি চালাতে ভীষণ ভয় করছিল। এবার বারাসাত থেকে আমি একা একা বাড়ি এলাম, প্রায় 47 কিলোমিটার। প্রতিবারের মতো এবারেও এই পথটুকু আসতে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। একে একে সবাইকে ফেলে একা ঘরে ফিরে আসতে হয়। ঘরে যখন ঢুকলাম তখন ঘড়িতে প্রায় রাত 7:30 বাজে। যাই হোক, প্রতিবারের মতো এবারের রাইডটাও মন্দ হলো না। আশা করি পরে পরে এরকম আর অনেক রাইড করতে পারবো। তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।